আজকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে 100 মিটারের ভিতরেও প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা প্রচারণা চালাচ্ছে, এই দিকটা আপনি না, আসলে এটা আমি দেখেছি স্বতন্ত্র থেকে সকল প্যানেলের প্রার্থীরাই করছে। কিন্তু দেখুন, প্রায় 1293 জন মতন প্রার্থী, শুধু 40,000 ভোটার, 1293 জন প্রার্থী। একজন শিক্ষার্থী 200টা ইংরেজি শব্দই তো মুখস্থ করতে টাইম লাগে, সেটা 1293 জন প্রার্থী, তাদের নাম তো মুখস্থ করা সম্ভব না। এই জন্য প্রচারণার সাথে শিক্ষার্থীদের কাছে প্রার্থী যারা আছে তারা দিতেই পারে, কারণ এই ক্ষেত্রে তো কোনো একটি দল করছে না, সকল দল সকল প্যানেল ওই 1293 জনের ভিতর দেখা যাচ্ছে 1200 জনই করছে। আর এইটা যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখা উচিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সুতরাং আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। অভিযোগ আসলে তো এখন অভিযোগ আসতেই পারে, আমার জানা নেই, আমি অবগত না কোন জাতীয় দৈনিকে এসেছে বা কি এসেছে, এটাও তো জানি না, আন্দাজে কিভাবে বলবো। ধন্যবাদ সবাই। পরিবেশ অত্যন্ত ভালো, আমরা যতটা ভালোভাবে আশা করেছিলাম তার থেকে অনেক বেশি উপস্থিতি, এবং আমরা আগেই বলেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেখেছি, কিন্তু আজকে আমরা দেখেছি শিক্ষার্থীরা সকল সংখ্যাকে কাটিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল সবসময় একটি বিষয় বিশ্বাস রেখেছিলাম যে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, এবং আমাদের বিশ্বাস আজকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ইনশাআল্লাহ বিজয় লাভ করব। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে 100 মিটারের ভিতরেও প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা প্রচারণা চালাচ্ছে, এই দিকটা আপনি না, আসলে এটা আমি দেখেছি স্বতন্ত্র থেকে সকল প্যানেলের প্রার্থীরাই করছে। কিন্তু দেখুন, প্রায় 1293 জন মতন প্রার্থী, শুধু 40,000 ভোটার, 1293 জন প্রার্থী। একজন শিক্ষার্থী 200টা ইংরেজি শব্দই তো মুখস্থ করতে টাইম লাগে, সেটা 1293 জন প্রার্থী, তাদের নাম তো মুখস্থ করা সম্ভব না। এই জন্য প্রচারণার সাথে শিক্ষার্থীদের কাছে প্রার্থী যারা আছে তারা দিতেই পারে, কারণ এই ক্ষেত্রে তো কোনো একটি দল করছে না, সকল দল সকল প্যানেল ওই 1293 জনের ভিতর দেখা যাচ্ছে 1200 জনই করছে। আর এইটা যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখা উচিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সুতরাং আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। অভিযোগ আসলে তো এখন অভিযোগ আসতেই পারে, আমার জানা নেই, আমি অবগত না কোন জাতীয় দৈনিকে এসেছে বা কি এসেছে, এটাও তো জানি না, আন্দাজে কিভাবে বলবো।